প্রচুর জল, আমরা জলে চলে এসেছি। ডাব 50 টাকা সবথেকে ছোট, তারপর 60, তারপরে 70, 80। এটা হচ্ছে মাছটা কিন্তু বেশ বড়। বাজে 2:15, আমাদের বাস আসার কথা ছিল 2টোর সময়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। দারুণ আমরা একটা হোটেল বুক করেছি, যেটা হচ্ছে এডিভি ক্যানভাস, যেটা আমরা 4 জন মিলে রয়েছি। এবং কত টাকা কি পড়েছে এবং রুমটা পুরো আমি দেখিয়েছি লাইফ উইথ প্যাশন সুমন পায়েল, যেটা আমাদের চ্যানেল আছে। এছাড়াও আমাদের পেজেও তোমরা ভিডিওটা পেয়ে যাবে, দেখতে পাবে, যেটা আমাদের ফেসবুক পেজ আছে। ভীষণ সুন্দর সি ফেসিং রুম আমরা নিয়েছি, ভিউটা এনজয় করতে পারছি। তারপর এখানে মানে সুইমিং পুলও রয়েছে, সেটা আমরা এক্ষুনি যাবো, তাই জন্য আমরা ড্রেস করে নিয়েছি, সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। আমরা পৌঁছে এসেই জাস্ট চলে যাব, ওখানে গিয়ে এনজয় করবো, তোমাদেরকে দেখাবো। বেশ বড় কিন্তু এডিভি ক্যানভাসটা, আসতেই পারো, গাড়ি পার্কিংও রয়েছে, খুব সুন্দর, ভালো লাগবে। মন্দারমণি একটু নিরিবিলি জায়গাটা একটু বেশি ভালো লাগে আমাদের, তো সেখানে আমরা বুক করেছি এডিভি ক্যানভাস। এর আগে তো সোনার বাংলা, হোটেল ডায়মন্ডগুলি অনেক কিছু থেকেছি, কিন্তু এটা বেশ ভালো লাগলো। আর চলো তোমাদেরকে দেখাবো, এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি। বাকি ডিটেলস তোমরা সব কিছু আমাদের লাইফ উইথ প্যাশন পেজে, মানে যেটা আমাদের ফেসবুকে আছে, পেয়ে যাবে। আর চাইলে তোমরা ইউটিউবেও দেখে নিতে পারো লাইফ উইথ প্যাশন সুমন পায়েল চ্যানেলে। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পমফ্রেট কত মাসি? এই যে এগুলো বড় বড় পমফ্রেট, এই যে হবে আমাদের। তুমি রান্না করবে? আচ্ছা, পমফ্রেট মাছটা কি কারি বানাবে? কারি বানাবো আর একটা ভাজা। আর দেশি মুরগিটা কিন্তু ভালো করে বানিও রাতে। আরে ডাব 50 টাকা সবথেকে ছোট, তারপর 60, তারপরে 70, 80। পোষাচ্ছে না, ডাবের ছোট দাম। আর কল্যাণীদি খাবার অর্ডার দিয়েছো? কি কি দিলে অর্ডার? ভাতের মধ্যে আলু ভাজা থাকবে, আচ্ছা, পটলের তরকারি থাকবে, ডাল থাকবে, তার সাথে পমফ্রেট। হ্যাঁ, পুরো দেশি মুরগি আর ভাত পুরো। প্রচুর জল, আমরা জলে চলে এসেছি। ঠিক আছে, অসাধারণ লাগছে। জল বাড়ছে না? জল বাড়ছে। আর দেখো চুলফুল ঘুরেছিলাম, কি অবস্থা। সুইমিং পুলে মনে পড়ে আমার। হ্যাঁ, সুইমিং পুলে যাবো বলে এসেছি, তারপরে হঠাৎ করে আমরা নিচে চলে এসেছি, নিচে জলে নেমেছি। মনে হচ্ছে থেকেই যাই, উঠতে ইচ্ছে করছে না। দারুণ। আর এখানকার বৃষ্টিটা কিন্তু পরিষ্কার রয়েছে। বৃষ্টিটা পরিষ্কার রয়েছে। হ্যাঁ, প্রাইভেট বৃষ্টি পরিষ্কার রয়েছে। খুব সুন্দর লাগছে, দারুণ এনজয় করছি। অসাধারণ। মনে হচ্ছে এখানেই থেকে যাই, যেতে ইচ্ছে করছে না। দারুণ লাগছে, আমার বীজ প্রচণ্ড পছন্দের। লাঞ্চ রেডি হয়ে গেছে, এই যে ভাত দিচ্ছে, সব দেবে না। গরম ভাত, হচ্ছে ডাল, এই হচ্ছে আলু ভাজা। আহা, বাঙালিদের এটা ফেমাস। ভালো লাগছে দেখে পাচ্ছি। আলু ভাজা দিচ্ছে, ভাত, পেঁয়াজ নিবি? আলু ভাজা। হ্যাঁ, আমি পেঁয়াজ নেবো। এটা হচ্ছে আলু পটলের তরকারি। খাবারটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, ঘন ডাল দিচ্ছে। হ্যাঁ, ভালোই হবে। ভালো আমার ভালো লাগে, মন্দারমণির খাবার ভালো লাগে। মাসি রান্না করেছে, না কে রান্না করেছে? মাসি, মেসো, দুজনের হাতে। সবাই যৌথ উদ্যোগ। খাচ্ছি। এটা হচ্ছে মাছটা কিন্তু বেশ বড়, পমফ্রেট সি ফিশ। আমার পমফ্রেট মাছটা খুব ভালো লাগে, আর রান্না কিন্তু খুবই ভালো হয়েছে। এরকম মাছটা কিন্তু অনেকটাই বড়। লাঞ্চ করে নিলাম, এখন যাচ্ছি হোটেলে। অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল যে আমরা সুইমিংয়ে যাবো, বাট তারপরে বিচে চলে এসেছিলাম, ছবি তুলে। খিদেও পেয়ে গেছিলো, খেয়ে নিলাম, খাবার অর্ডার দিয়েছিলাম, খেয়ে নিলাম। দিয়ে এখন যাচ্ছি সুইমিং পুলটায় নামবো, ইচ্ছা আছে। চলো, আমরা যে এডিভি ক্যানভাসে আছি, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। ঠিক আছে, এখান থেকেই বেরোনো যায়, এখান থেকেই ঢুকতে হয়। আর এই যে এইখানটা হচ্ছে বেরিয়েই পুরো বিচ। ঠিক আছে, সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড়, প্রচণ্ড রোদ, তাই জন্য সবাই একটু ভাবছে নামবে কি নামবে না। নামছি আমি, এদিকে ক্যামেরার এপারে আছি, ক্যামেরাটা রেখে তারপর আমার যেতে হবে। ছবিটা তুলে দিই একটু।
সুইমিং পুল প্রচণ্ড রোদ, 9টা অবধি খোলা থাকে সুইমিং পুল। বর্ষাকে দেখো, ভালো লাগছে। সময় এখন 7টা আর আমরা মোটামুটি অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম, ঠিক আছে। তারপরে এসে স্নান টান করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি। দেন এখন আবার যাচ্ছি ওখানে বসবো, কারণ আমাদের এমন জায়গায় হোটেলটা যেখান থেকে বেরিয়ে পুরো বিচ, ঠিক আছে। তো ওখানে বসবো, গল্প করব, মজা করব, আনন্দ করব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে পুরো একদম ঘরের মধ্যেই যে পুরো ব্যালকনি, যেটা বলছিলাম যে একদম পুরো দেখা যায়, দারুণ লাগছে। আর হোটেলটা এখন রাত্রিবেলা আরও বেশি ভালো লাগছে, সমস্ত লাইট ফাইট জ্বলছে, এডিবে ক্যামেরাজে আছি, বেশ সুন্দর। আর রাতের তো আজকে দারুণ ফাটাফাটি খাবার, দেশি মুরগি মাংসটা কীরকম বানাবে দেখবো। সকালের খাবার তো ভালোই বানিয়েছিল, দেশি মুরগিটা বলেছে আলু ঠালু দিয়ে বানাতে, আলু না হলে ঠিক জমে না। আমরা তো বাঙালি, তাই জন্য সবসময় একটু আলুটা বেশি প্রেফার করি। এখানে সবাই যারা আছে সবাই আলুটা প্রেফার করে, তো মানে আলু দিয়ে মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো রাতে যখন খাওয়াবো তোমাদের দেখাবো। এখন যাই, নিচে যাই, গিয়ে বসি আর সবার সঙ্গে মজা করি। এটা হচ্ছে রাতের ডিনার, দেশি মুরগি, এখন ঝোল ঝোল কষা কষা, ঠিক আছে, মাংস, আলু। আমরা চলে এসেছিলাম বিচের ধারে, আর মুষলধারে বৃষ্টি এলো যখন আমরা এলাম। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, সাথে ক্যামেরা, মোবাইল দিয়ে শুট মেরেছি আমি আর রিঙ্কি দিয়ে। আমরা দৌড়ে একদম ঘুমের মধ্যে ঢুকে গেছি। আর ওদিকে বর্ষা আর কল্যাণী দিয়ে প্রচুর ভিজেছে, তোমাদের দেখাচ্ছি কিরম ভাবে ভিজেছে। হট করে বৃষ্টিটা এলো, আজকে নিম্নচাপ রয়েছে, বৃষ্টি হওয়ার কথা রয়েছে, ও যাচ্ছে। এই যে পুরো ভিজেছে, ভিজেছো? পুরো ভিজেছে, ঠিক আছে। ভিজেছিস? আমি এই দাদা পুরো ভিজেছিস? পুরো, হ্যাঁ, চপচপে পুরো চপচপে বৃষ্টিতে, পুরোটা বৃষ্টিতে। আর এসি বাসে ফিরবো, ঠিক আছে। দারুণ লাগছে, একটু আগেই বৃষ্টি হলো, অসাধারণ লাগছে, যেন মনে হচ্ছে এখান থেকে না যাই। প্রচুর ঢেউ বেড়ে গেছে, ঠিক আছে, কারণ হচ্ছে বৃষ্টিও হলো আর বলছে জল আজকে অনেক বেশি, তাই জন্য বারবার ধরে হুইসেল বাজিয়ে বলছে বেশি দূরে যেতে না। খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে এখানেই থেকে যাই, খুব ভালো লাগছে, দারুণ দারুণ, খুব এনজয় করলাম এই ট্রিপটা, ভীষণ এনজয় করলাম। ব্রেকফাস্টও করে নিয়েছি। বিচ থেকে চলে এসেছি, মাথায় একটু জল পড়েছিল, তো সেগুলোকে একদম টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিলাম, রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে 11টার সময় যেহেতু চেক আউট, ওখান থেকে তারপরে চেক আউট করে নিচে ব্যাগপত্রগুলো রাখবো, রেখে এখানে আমরা লাঞ্চটা করব, অল্প কিছু খাবো, কিন্তু যেহেতু খেতে হবে, না হলে শরীর খারাপ করে যাবে, নামতে নামতে 7টা বেজে যাবে, সেজন্য অল্প কিছু খাবো, খেয়ে দেন তারপরে আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে আমাদের শ্যামলী বাস রয়েছে। দারুণ কাটলো সব মিলিয়ে, মন্দারমণিটা খুব বেশি এনজয় করেছি আমরা। দীঘা আমার খুব ভালো লাগে না, মানে দীঘা খুব একটা আমার ভালো লাগে না, মন্দারমণি আমার সবসময় ফেভারিট, পছন্দের জায়গা, নিরিবিলি জায়গা আমি একটু পছন্দ করি। আর এই দেখো ঘরে বসেই কিন্তু আমাদেরকে আমি দেখাচ্ছি, বিছানায় বসে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে, দেখো বাইরে কি দারুণ লাগছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে, একটুখানি বৃষ্টি হলো তো দারুণ লাগছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। আর খুব হাওয়া, রাত্রিবেলা কালকে 1টা পর্যন্ত এখানে বসেছিলাম, দিয়ে পুরো দেখছিলাম, পুরো সমুদ্রটাকে দেখছিলাম, এত ভালো লাগছিল না, এখান দিয়ে বসে তো পুরো সমুদ্রটা দেখা যায়, বিছানা থেকে বসেও দেখা যাচ্ছে, এইরকম রুম হলে বেশ ভালো লাগে, সমুদ্রটা দেখা যায়, যত ইচ্ছা দেখো বসে, খুব মজা করেছি। আমাদের তো খুব বেশি খিদে নেই, তাই জন্য 4 জন কিন্তু আমরা এক থালাতেই খাচ্ছি, এই যে সবাই এক থালাতে খাবার মজা লাগে, বলো দারুণ। এখন কম করে গেছে, বলে আর একটু দিতে হবে। আর ডাল আলু ভালো লাগছে, খেয়ে আসছি একদম
একদম পাতলা মুসুরির ডাল, আলু ভাজা আর ডিম ভাজাও বলেছি, আর একটু মানে ভাত লাগবে, তার জন্য একসঙ্গে খাচ্ছি। খেয়ে দিয়ে একেবারে মানে 7টার সময় পৌঁছাবো, এবার তো শরীর খারাপ করে যাবো, ওই জন্য খেয়ে উঠছি। সমুদ্রকে টাটা বলার সময় চলে এসেছে, কারণ হচ্ছে হোটেলে বলে এসেছি নয় টোটো বা অটো কিছু একটা আসবে, ওটা করে আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। তোরটা তুলতে হবে কি? এখন বাজে 2:15, আমাদের বাস আসার কথা ছিল 2টোর সময়, তো 2:15-তে আমাদের বাস ছাড়লো চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে। আর বাসটা কিন্তু অনেকটাই বড়। মতন বাজে, এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে আমরা স্প্ল্যানেড পৌঁছে যাব। ওখান থেকে মেট্রো ধরে নেব, কারণ হচ্ছে বর্ষা বড়নগর যাবে আর কল্যাণী দিয়ে আর রিঙ্কি দিয়ে গড়িয়া যাবে, তো ওরা ওদিকটা মেট্রো ধরে নেবে আর আমি আর বর্ষা এদিকেটা ধরে নেবো। আমি শ্যামবাজার এনে যাবো আর ও বড়নগর নেমে যাবে, ভালোই হবে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি কল্যাণী দিয়ে আর রিঙ্কি দিয়ে 2 যা, ঠিক আছে, আর আমি আর বর্ষা ওই রুটেই যাব, নিউটন ফিরবো না, মায়ের কাছে যাব। আর এখন দাঁড়িয়ে আছে সবাই একটুখানি, ওই বিকালে স্ন্যাক্স খাচ্ছে, চা খাচ্ছে। আমরা কিছু খাবো না, খেতে এখন ইচ্ছে করছে না, খেয়ে উঠেছিলাম, খিদে পাইনি, জলও দিয়ে দিয়েছে আমাদের উঠেই। তোমরা সেটা আমাদের লাইফ উইথ প্যাশন সুমন পায়েল যে ফেসবুকে পেজ আছে, শ্যামলীর আমাদের কেমন ছিল জার্নিটা সেটা দেখতে পাবে। তার সঙ্গে আমাদের ইউটিউবে লাইফ উইথ প্যাশন সুমন পাইলে ওখানেও ডিটেলসে সব কিছু পাবে। কোথায় এলাম আমরা? স্প্ল্যানেডে ঢুকছি, স্প্ল্যানেডে ঢুকছি, হ্যাঁ। আর তারপর তোমাদের সাথে বাকি কথা বাড়ি গিয়ে বলছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায় যেতে গেলে না। হ্যাঁ সত্যি কথা, মেট্রো করেই যাব, কারণ হচ্ছে সুমন বললো যদি আমাকে ইন্ডিয়া বুক করতে হবে, ওইদিকে হেঁটে যেতে হবে, আর আমার কাছে অনেকটা হাঁটতে হবে, আর আমার কাছে ট্রলি ব্যাগ আছে, অত হাঁটা সম্ভব না। মেট্রো গেটেই আমাদের আগে পড়বে, হ্যাঁ মেট্রো গেটটাই কাছে পড়বে, মেট্রো করে যাবো, বর্ষাও বড়নগর যাবো। তোমাদের সাথে বাকি কথা বাড়ি গিয়ে বলছি। 7টা মতন হবে তখন আমি বাড়িতে ঢুকলাম। আমি তো ওখান থেকে নেমে তারপরে মানে শ্যামলী থেকে নেবেই একদম মেট্রো পেয়ে গেছি, তারপরে মেট্রো করে শ্যামবাজারে নামলাম। বাড়ি ঢুকতে ঢুকতে মানে বাপের বাড়িতে এসেছি, তো 7টা বাজলো, এসে একদম রেস্ট করছিলাম, কারণ হচ্ছে খুব টায়ার্ড লাগছে, শুয়েই ছিলাম। এখন 9:30 মতন বাজে, এখন ডিনারটা করে নেব। আর মামি আজকে সব রান্না করে পাঠিয়েছে, বলেইছে যে মানে সবার জন্য পাঠিয়েছে, সবাইকে খেতে বলেছে, পলোয়া করেছে, বাসন্তী পোলাও, মাছের কালিয়া, মাংস। আর বনু বলছে তুই আসলেই 2-3 রকমের এরকম রান্না করে। যাই হোক মামি সব পাঠিয়েছে, এরকম খাবো। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, খাবারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। সব মামি রান্না করে পাঠিয়েছে। কাতলা কালিয়া, দেখো দারুণ লাগছে কাতলা কালিয়ার কালারটা। এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে পোলাও। দারুণ হয়েছে খেতে, খাবারগুলো খুব টেস্টি হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে, মাছের কালিয়াটা খুব ভালো লেগেছে, পোলাওটাও খুব ভালো হয়েছে। আর চলো তাহলে এই আমাদেরকে দিয়ে এখন মা খেতে বসছে, আমি আর বোনও খেয়ে নিলাম, মা এখন খাবে। তো শেষ করছি আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ। চলো আজকের মতন টাটা।